সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে চলে যাবে। হ্যাঁ ভাই, কিচ্ছু নাই এটাই হ্যাঁ। উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমরা যে জায়গায় আসছি আমাদের পিছনে একটা বাঁশবাগান। তো আমরা এলাকাবাসীর মুখ থেকে যেভাবে শুনলাম যে এখানে নাকি মানে ভোর রাত্রে, নিশিরাত্রে মানে বিভিন্ন ধরনের সাউন্ড হয়, আওয়াজ আসে। এই জায়গাটা আজকে আমরা পরিদর্শন করতে আসছি, দেখি আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে কিনা বা আমরা দেখতে পাই কিনা। আমাদের সঙ্গে বড় ভাই আছে, কবিরাজ ভাই আছে। আসসালামু আলাইকুম। আসেন শিবন ভাই, আসেন। না ভাই, আপনি যেহেতু আসেন ভয় পাওয়ার তো ভাই জায়গাটা দেখছেন, পুরাতন ভাই জায়গাটা দেখেন, মানে পুরাতন কি একটা অবস্থা। হ্যাঁ, দেবদার গাছ, বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো আসলে আত্মাগুলা ঘুরে বেড়ায়। সাবধানে যাও, সাপ থাকতে পারে। এদিকে সন্ধ্যার পরে কেউ আসে না, আমরা এলাকাবাসী এটাই শুনলাম। হ্যাঁ ভাই, ওরকমটাই তো বললো যে মানে এইদিকে অন্তত মানে সন্ধ্যার পর বা রাত্রেবেলা যখনই হোক মানে এই পাশে আসে না। এই জায়গাটা পরিবেশটা দেখেন, মানে কি একটা অবস্থা, মানে কি ভয়ঙ্কর পড়ে আছে জায়গাটা। কেমন যেন নীরবতা এখন। হ্যাঁ, একদম নীরব। জায়গাটা দেখলেই মনে হয় যে ভয়ঙ্কর জায়গা। ভাই লাইট ছাড়া সামনে না যাওয়াটাই ভালো। মাঝখানে একটা বাস পড়ে আছে কিন্তু। যাও যাও, এই ধরনের বাস তো আসলে বিপজ্জনক। তারপরও সামনে আগান। আমরা আগাই, কোনো সমস্যা হবে না। বাসে কিন্তু টোকা দাও, বাসে সবসময় পার হতে লাগলে কিন্তু টোকা দিবে, তাহলে যদি কিছু থাকে। কিন্তু বাসটা অনেক বড়। ভাই শুনুন ভাই, আর আপনি এদিকে আসেন। মানে একটা চিন্তা করেন যে এইদিকে যে মানুষ আসে না, দেখলে বোঝা যায়। পাতাগুলো দেখেন, মানে কত পাতা পড়ে আছে। চলাফেরার কোনো রাস্তাই নেই। চলাফেরার কোনো রাস্তা নেই। এই পাতাগুলো কিন্তু আমাদের মানে এলাকা মানে যারা আছে না, যে গ্রামের মহিলারা কিন্তু নিয়ে যায় রাস্তা সব কোন দিয়ে রান্না আছে? করার কথা, কিন্তু এটুকু নেয় না বেশি। অনেক নিচে। এটা কিসের গাছ? আম গাছ মনে হয়। এটা আম গাছ, আম গাছটা তো অনেক বড় আম গাছ। আমরা উপরে লাইট টাইট না মারি, সেটা চলো আমরা আগাই। ভিতরে যে পরিবেশ দেখতেছি, আমরা তো পরিদর্শনে আসছি, আমাদের তো ভয় করলে চলবে না। ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু চলো আমরা এগুলো কি পাখির গো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো তার মানে দেখছি। সাদা। অনেক পাখি বাস করে এখানে। এই যে এই ডালটা মরা, হ্যাঁ দেখুন, হ্যাঁ মরা ডাল। বিশাল বড় আম গাছ। এই লাইট মারো, লাগাই। মানুষ যে এখানে আসে না, পরিবেশ দেখলে বোঝা যাচ্ছে। পরিবেশ দেখলেই বোঝা যায় যে মানুষ যে এখানে আসে না। বুঝছেন, পরিবেশটা দেখছেন, এখানকার পরিবেশ কি ভাই। তো ভিউয়ার্স, আজকে মোটামুটি রাত 11টার সময় লাইভে থাকবে লিটন ভাই। আপনাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং কোনো সমস্যা থাকলে তার সমাধান করার। অবশ্যই আমাদের লাইভে দেখবেন আপনারা। সামনে দেখেন বাঁশ পড়ে আছে, বাঁশ কাটার জন্য মনে হয় কেউ আসে না। এটা সম্ভবত অনেকদিন আগে ভেঙে পড়ছিল, শুকায় গেছে বাচ্চা। হ্যাঁ, বাঁশ কাটার জন্য মনে হয় কেউ আসে না। না না না, গাছ কাটার জন্য কেউ আসে না, দেখলেই বোঝা যাচ্ছে। এই যে বাঁশ আছে। গাছটা ভেঙে আছে, কিন্তু কেউ আসতেছে না, কেউ নেয় না। তাহলে
পরিবেশ একদম নিরিবিলি ভাই। এখানে তো কোনো কিছু, জায়গাটা ভয়ানক এই আর কি, মানে জায়গায় আশেপাশে কেউ আসে না। আর বাঁশধারের যে অবস্থা তাতে মনে হয় না এই বাঁশধারে কেউ বাঁশ কাটে অথবা কোনো এই কিছুই করে না বাঁশগুলো ভাই। কেউ ব্যবহার করে। এখানকার পরিবেশে একদম নিরিবিলি। দেখো এদিকে ভালো, অনেক ভালো কিন্তু হ্যাঁ, এখানে এদিকে অনেক ভালো। এদিকে না যাওয়াই ভালো। এই গাছটা ভাই ওই পাশে কি? এই কি? ভাই ওইটা কি শুনুন ভাই, লাইট চালান ভাই। কোনটা? ওই পাশে ওইটা ওই পাশে আল্লাহু আকবার। সবুজ, সাবধানে, আস্তে 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 যাও। কই? ভাই, আমার মনে হলো এই পাশে কিছু একটা আছে ভাই। হ্যাঁ ভাই ওই পাশে। থাকতেই পারে। ভাই আপনি যেদিকে যাচ্ছেন ওইদিকে যান। আহ, যাই থাকুক, আমরা তো আজকেই কোনো কিছু সন্ধানে এই ক্যামেরা বন্দি করতে পারলাম না, তাহলে ভাই, আছে তো, কিছু একটা আছে এখানে। কিছু একটা আছে অবশ্যই। আমরা কি আরো সামনে যাবো ওইদিকে? ওইদিকে তো যাবো, এখানে কিছু একটা ছিল তো। আমরা এইদিক দিয়ে বেরোই, এইদিক দিয়ে বেরোই। এই যে গর্ত মনে হচ্ছে, এইদিকে যায় না ভাই, এখানে আমার মনে হচ্ছে এখানে গর্ত আছে। এটা একটা গর্ত। গর্ত মনে হচ্ছে। এই গর্ত না কোনো কবরস্থান? হ্যাঁ? কবরস্থানে তো থাকতে পারে, বাঁশের ধারে তো কবরস্থান থাকে পুরাতন। গোরস্থান। আমরা এই বিষয়টা কাউকে জিজ্ঞাসা করি না এখানে কোনো কবর টবর আছে কিনা। আসো, তাহলে কবর হতেও পারে, কারণ হতেও পারে ভাই, বলা যায় না। এটা গ্রাম এলাকা। অনেক সময় অনেকে পারিবারিক ভাবে অনেক জায়গায় কবর দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা হয়তো আমরা জানি না। আমরা একটু সামনে যাই। এটা আসলেও ভয়ানক এই জায়গার কথা। এলাকাবাসীর মুখে মুখে আছে যে তোদের গাছটা দেখাও। হ্যাঁ, আমি ওইটাই চিন্তা করতেছি যে গাছটার বয়সটা আনুমানিক আনুমানিক কত হতে পারে এই গাছটার বয়স ভাই? এই গাছটার বয়স আসলে এলাকাবাসী ভালো বলতে পারবে, তবে গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, অন্তত আহ মানে তার উপর দিয়ে শিখুন ভাই, তার উপর দিয়ে মানে বাঁশের আগাগুলা চলে আছে এই গাছের উপর দিয়ে। হ্যাঁ, অন্তত আমাদের জন্মের আগের গাছ, এটা তো অবশ্যই। তা তো অবশ্যই ভাই। আর এটার সঠিক বয়সটা হয়তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলতে পারবে। আমরা এই গাছতলায় বেশিক্ষণ সময় না নিই, কারণ এই গাছে অনেক মরা ডাল আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কেউ যদি মানে এরা তো শয়তানি করলে গায়ের মধ্যে ফেলে রাত্রিবেলা। হ্যাঁ, তাও ঠিক কথা। আমরা এখানে যেহেতু লিটন ভাই নাই, আর বিষয়টা ইমন আছে আমাদের সঙ্গে, এবং ছোট মানুষ, তুমি সঙ্গে সঙ্গে থাকো। আমরা সবুজ ওই 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 দিকটা কি দেখতে পারি? না না, আমি বলতেছি কি মানে শিখুন ভাই, আমি বলতেছি কি মানে এলাকাবাসী যেভাবে বললো যে এখানে রাত্রেবেলা নিশি রাত্রে বা ভোর রাত্রে যেভাবে বাজে সাউন্ড হয় বা কোনো কিছু এখানে আছে যেভাবে বললো, মানে ওইভাবে আমরা কিন্তু কোনো তবে কিছু আর কি মানে সবুজ, আলামত পেলাম না। না, পাওয়া যায় দেখো না। এই আম গাছটা মানে আরে এই ভাই, জাতীয় আম গাছ না, আমার কথা। এই জাতীয় জিনিসের বসবাসের জন্য উপযোগী একটা জায়গা। না ভাই, এখানে ভাই ঠিক আছে যেভাবে আম গাছটা বড় হয়েছে, অনেক জায়গা আছে উপরে, আম গাছের অনেক ডালপালা ছড়াইছে, যেগুলা মানে এদের বসবাসের জন্য খুবই উপযোগী। তো এখানে অস্বাভাবিক কিছু নয়। আর তোমার চোখে যেহেতু কিছু একটা পড়ছে, অবশ্যই কিছুটা আছে। আর না হলে তো এলাকাবাসী দুই একজন বললে ঠিক ছিল, প্রায় সবাই একই কথা বলছে। আমরা যাদের সঙ্গে কথা বলছি ভিউয়ার্স, তারা সবাই বলছে যে আসলে এই জায়গাটা অনেক ভয়ানক। ছোটবেলা থেকে অনেকেই অনেক রকম মানে কান্নাকাটির শব্দ, বিভিন্ন রকমের পশু পাখির আওয়াজ নিশি রাত্রে এবং ভোর রাত্রের দিকে আসে। তো সাহস করে কেউ আসে না কখনো এখানে। এখন দেখা যাক আমরা আমাদের সঙ্গে কোনো কিছু এসে পড়ে কি না। আমরা তো আসছি এখানে সেই জিনিসের সন্ধানে যে কোনো কিছু। ভাই। ওই পাশে মনে হয় কোনো কিছু নাই, ওই পাশে না যাওয়াটাই ভালো। ওই পাশে আপনার হচ্ছে ওই যে নেট দিয়ে আছে তো। আসলে বাগানটা জঙ্গলে ভরপুর, তো রাস্তা নাই। রাস্তা থাকলে তো মানে যাওয়া যাইতো। তবে আমরা ওই সামনের দিকটা দিয়ে আমি এই সাইডে একটু পারি। যাও, এই সামনের সাইড একটু দেখো, আমি ওইটাই বলতেছি ভাই। এই ঘেরার ওই সাইডে কি আছে। আগাও, সামনে আগাও।
ভাই সামনে যান। দেখেন সাবধানে যাবেন। এই যে এই সাইডে এই সাইডে এদিকে সাইডে দেখা তো কিছু আছে নাকি? এই সাইডে তো জঙ্গল বেলা, এদিকে তো জঙ্গলই শুধু। রাইট মারো। এই পাশেও জঙ্গল বেলা। তো সবগুলাই তো মানুষ দেখি। সামনে আগাও। ভয় পাও কি জন্য? না না না, 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 আমি আসি। ভাই ওইদিকে ভাই, ভিতরে না যাওয়াটাই ভালো। এ অনেক গভীর, বুঝছেন? এখানে গভীর মানে গর্ত আছে। অবশ্যই আমার মনে হয় সামনে যাও সবুজ। যেহেতু রাত্রেবেলা লাইট না মারলে তো আসলে কিছু বোঝা যায় না। ভাই এই পাশে একটা গর্ত আছে, মানে আমার মনে হচ্ছে এখানে একটা খাল, হ্যাঁ ছোট। দেখা যাচ্ছে। যে কুদ পক্ষী রাখতেছে হ্যাঁ 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 ভাই। কি পেঁচা। তো ভিতরে না ঢোকে আমরা আর ভিতরে ঢুকবো না, ভিতরে ঢোকার দরকার নেই। যেহেতু রাত এখন। সামনে যাও সামনে যাও। সুমন ভাই, বলছি কি, যেহেতু মানে আমরা আসছিলাম, বাতাস উঠে আসতেছে বলছি। বাতাস বাতাস হচ্ছে কিন্তু পুরো। যাও। আর দেখার কিছু নাই এখানে। জায়গাটা যে ভয়ঙ্কর জায়গা। এখানে যাই আছে যেটাই আছে, হ্যাঁ কিছু একটা আছে। এটা কিছু তো অবশ্যই আছে। হুম। আর এটা বিষয়ে লিটন ভাই সবচেয়ে ভালো বলতে পারবে। লিটন ভাই, এটা কেমন একটা সাউন্ড শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন কেমন একটা সাউন্ড হয়েছে? গঙ্গানির মতো একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকে। দেখো তো কিছু আছে না, লাইট মারো। তখনও তো এই জায়গাতে কিছু একটা দেখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকেই আবার কেমন একটা সাউন্ড আসতে পারে। আচ্ছা, যাই হোক ভাই, আমরা এখানে বেশিক্ষণ আর দেরি করবো না। হ্যাঁ, আমরা এখান থেকে বাইরে যাবো। আর আমাদের যেহেতু সামনে আরেকটা বড় কাজ আছে। যাও তো, লাইট মারার দরকার নেই, সোজা চলে যাও। লাফিং গাছ। লাফিং গাছ তো শয়তানের কোনো একটা ভালো গাছ আছে। লাফিং গাছে ওরা থাকলে এই জায়গায় তো সবুজ না? হ্যাঁ এই জায়গায় তো দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যাই দেখছিলাম ভাই। এই জায়গায় থাকাটা স্বাভাবিক। কি জন্য এই জায়গায় আম গাছটা দিনের বেলা হলে আরো ভালো মতো আমরা দেখাইতে পারতাম যে কত বিশাল আম গাছটা। এটুকুর মধ্যে অবশ্যই কোনো কিছু আছে যা হয়তো এক সময় আমরা হয়তো আবিষ্কার করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখ সবুজ। ভাই আমি বলছি কি, এখানে আর বেশিক্ষণ দেরি করবো না। যাও। আমরা এখান থেকে চলে যাবো। আর ভিউয়ার্স, এখানে তো দেখলামই যাই আছে আর যেটাই আছে, আমরা এটা পরবর্তীতে লিটন ভাই এটা হাজির করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।